নমস্কার, আমি জ্যোতিষী তারাকিঙ্কর শাস্ত্রী, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার। আমরা এগিয়ে নিয়ে চলেছি আমাদের বিশেষ ধারাবাহিক ২৭টি নক্ষত্র ও মানুষের জীবনে তার প্রভাব। তো গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ভরণী নক্ষত্র নিয়ে, আর আজকের পর্বে আমরা আলোচনা করব কৃত্তিকা নক্ষত্র নিয়ে। কৃত্তিকা নক্ষত্র, যে নক্ষত্র শুদ্ধতা, সাহস ও অগ্নিময় নেতৃত্বের প্রতীক। কৃত্তিকা নক্ষত্রের পরিচয় কি? না, নক্ষত্র সংখ্যা তৃতীয়, রাশি মেষ ও বৃষ, সীমান্ত নক্ষত্র, অধিপতি গ্রহ সূর্য, অধিষ্ঠাত্রী দেবতা অগ্নিদেব, প্রতীক ক্ষুর বা আগুনের শিখা, আর গুণ রাজসিক। কৃত্তিকা মানে কেটে ফেলা, শুদ্ধ করা, অপ্রয়োজনীয় জিনিস দূর করা। তো কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের মানসিক গঠন ও ব্যক্তিত্ব কীরকম হয় সেই বিষয়ে প্রথমে আলোচনা করব। কৃত্তিকা নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সাধারণত অত্যন্ত সাহসী ও পশ্চভাষী, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, ন্যায় অন্যায়ে আপোষহীন এবং আত্মসম্মানবোধ প্রবল। আর নেতিবাচক দিকগুলি কি? না, রূঢ় ভাষা ব্যবহার করেন, হঠাৎ হঠাৎ রেগে যান ও অতিরিক্ত কঠোরতা কখনো কখনো দেখান। সত্য বলার জন্য অনেক সময় এরা ভুল বোঝাবুঝির শিকার হন। তো এরপর আসবো কর্মজীবন ও অর্থভাগ্য নিয়ে আলোচনায়। এই নক্ষত্রে জন্মগ্রহণকারীরা সফল হন প্রশাসন ও সরকারি চাকরিতে, সেনাবাহিনী ও পুলিশে, সার্জারি ও চিকিৎসাবিদ্যায়, ইঞ্জিনিয়ারিংয়ে, অগ্নি ও ধাতু সংক্রান্ত কাজে, ধর্মীয় এবং সামাজিক নেতৃত্বে। কর্মক্ষেত্রে এরা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে কিন্তু সক্ষম হন। তো এরপর আসি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের প্রেম, বিবাহ ও সম্পর্কজনিত আলোচনায়। প্রেমে স্পষ্ট এবং সৎ, আবেগ প্রকাশে সংযমী, সঙ্গীর কাছ থেকে সম্মান প্রত্যাশা করেন। আর দাম্পত্য জীবনে অহংবোধ মাঝে মাঝে সমস্যার সৃষ্টি করে, কর্তৃত্ব পরায়ণতা দেখা যায়, সেটা কিন্তু সমস্যা তৈরি করতে পারে এবং সেটা করেও। নম্রতা শিখলে সম্পর্ক কিন্তু সুখকর হয়। এরপর আসি তাদের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনায়। সম্ভাব্য যে সমস্যাগুলি দেখা যায় কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জন্য, সেগুলি হলো জ্বর ও প্রদাহ, রক্তচাপ সংক্রান্ত সমস্যা, চোখ ও মাথার সমস্যা এবং দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু প্রবল থাকে এদের জীবনে। নিয়মিত যোগ, শ্বাসব্যায়াম ও সংযম ভীষণভাবে জরুরি। এরপর আসি কৃত্তিকা নক্ষত্র দোষ ও প্রতিকার নিয়ে। অগ্নির অতিরিক্ত প্রভাব জীবনে অস্থিরতা আনে। আর প্রতিকার কি? প্রতিকার রবিবার সূর্যকে জল অর্ঘ্য করা, লাল বা কমলা রং দান করা, গরুকে ঘাস খাওয়ানো এবং অহংকার ত্যাগ ও সংযম মেনে চলা। আর আধ্যাত্মিক বার্তা কি? না, কৃত্তিকা নক্ষত্র শেখায় নিজেকে শুদ্ধ করো, তাহলেই নেতৃত্ব আসবে। সত্য আগুনের মতো কষ্ট দেয় কিন্তু আলোকিতও করে। তো আপনার জন্ম যদি কৃত্তিকা নক্ষত্রে হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখুন। আর পরবর্তী পর্বে আমরা জানব রোহিণী নক্ষত্র ও তার আকর্ষণ ও সৃষ্টিশীল শক্তি নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।